নমস্কার, আমি এসএমএস বাবু নিউজ বাংলার পর্দা থেকে সরাসরি পীয়ূষ। আজ ঢালাই ব্রিজে রক্তদান শিবিরে কিভাবে অসহায় বাচ্চা অথবা স্পেশাল চাইল্ড যারা হ্যান্ডিক্যাপ তাদের হাতে না চলতে পারার জন্য যে গাড়ি দেওয়া হয় সেই গাড়ি তাদের হাতে তুলে দিচ্ছে জনাব নজরুল আলী মণ্ডল মহাশয় ও সঙ্গে রয়েছেন এমএলএ ফিরদৌসী বেগম মহাশয়া ও সঙ্গে রয়েছেন রোহিণী ঘোষ মহাশয়া। তো আমরা চলে যাব ভিডিওতে, আর দেরি করব না। আমরা আমাদের মাঝে পেয়ে গেছি আমাদের সকলের প্রিয় সাংসদ, যিনি বাংলার কথা, বাংলার মানুষের কথা, বাংলার প্রতিটা কোণার কথা দিল্লির বুকে তুলে ধরেন সেই সায়নী ঘোষকে আমরা আমাদের মাঝে পেয়েছি। আর প্রত্যেক কর্মী বন্ধুকে অনুরোধ করছি, আপনারা প্লিজ রাস্তাটা থেকে ঢুকে আসুন, গার্ড রেলের মধ্যে কেউ বাইরে থাকবেন না, কেউ না। আমাদের দলীয় নেতৃত্ব, কর্মী যারাই আছে প্রত্যেকে ঢুকে আসুন, কেউ থাকবেন না। সমাজের প্রতিটা স্তরের প্রতিটা মানুষের কাছে পৌঁছানোর যে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় তুলে দিচ্ছেন, আমাদের প্রিয় সাংসদ সায়নী ঘোষ মহাশয়া এবং আমাদের বিধায়ক ফিরদৌসী বেগম মহাশয়া এবং রাজপুর সোনারপুর পৌরসভার পৌর প্রধান পরিষদ জনাব নজরুল আলী মণ্ডল। এত সুন্দর দৃশ্য আজকের এই মহতি সার্থক করে তুলল। ঈশ্বর ওর মঙ্গল করুক, আমরা এই প্রার্থনাই ঈশ্বরের কাছে করি। আমরা প্রিয় সাংসদ সায়নী ঘোষ মহাশয়া, আমাদের বিধায়ক ফিরদৌসী বেগম মহাশয়া এবং রাজপুর সোনারপুর পৌরসভার জনাব নজরুল আলী মণ্ডল মহাশয়, আমাদের ছোট্ট ভাই ছোট্ট একটা উপহার আমরা আজকের এই সভা থেকে তুলে দিচ্ছি। এই উপহার তুলে দিচ্ছেন ওয়ার্ড 28 থেকে এসছেন তপন নস্কর, তার হাতে উপহারটা তুলে দিচ্ছেন আমাদের সাংসদ সায়নী ঘোষ, তুলে দিচ্ছেন আমাদের বিধায়ক ফিরদৌসী বেগম মহাশয় এবং রাজপুর সোনারপুর পৌরসভার পৌর প্রধান পরিষদ জনাব নজরুল আলী মণ্ডল মহাশয়। আমাদের পাশেই পেপসি কোম্পানি রয়েছে, সবসময় সহজে হাত বাড়িয়ে সাথে থাকে।